অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ১৫ বছরের দুঃখ দুর্দশা ১৫ দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতার পর এনপিআরের মিশেল মার্টিনকে ওই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার সম্প্রচার করে এনপিআর। প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকে জনগণকে সংস্কারের দিকে নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশোধমূলক ঘটনাগুলো হাসিনা সরকারের পতনের পর মাত্র সপ্তাহ দুয়েকের মতো ছিল। স্পষ্ট জানিয়ে দেন, পরের বিক্ষোভগুলো প্রতিশোধমূলক নয়। বেশিরভাগ বিক্ষোভের কারণ মজুরি বাড়ানো, চাকরির দাবি আর চাকরি পুনর্বহালের মতো বিষয়। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তি ও স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংখ্যালঘুদের সিংহভাগই হিন্দু সম্প্রদায়ের এবং শেখ হাসিনার দলে যুক্ত। তবে নিশ্চিতভাবে বলা যাবে না তারা শেখ হাসিনার অনুসারী বলে নাকি হিন্দু হওয়ায় আক্রান্ত হয়েছেন। এসব হামলার নিন্দাও জানিয়েছেন ডক্টর ইউনূস। কেউ কেউ বলছেন যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হলে যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। আমরা পুরানো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানে হয় না। We don't want to go back to the old style. Then what is the meaning of giving all this life?